প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 23 বার পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি পাঠ করবে তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধ করার দায়িত্ব নিবেন এবং আল্লাহ নিজে তাদেরকে আল্লাহ ধনী বানায়া দিবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, রহমত বরকত দান করবেন। এই দোয়াটি অবশ্যই আপনারা আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব অবশ্যই আপনারা আমলগুলো আমার সঙ্গে করে নিবেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো আপনাদেরকে বলে দিব আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। এই আমলগুলো, এই দোয়াগুলো যদি আপনারা পড়তে পারেন, মনে রাখবেন, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবেন, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং রিজিকের অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ছোট্ট পাওয়ারফুল এই দোয়াটি আপনারা 23 বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটি পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ তোমার বান্দা এই দোয়া পড়েছে, এই জন্য আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই থেমে যা, স্থির হয়ে যা। নূরের খুঁটি আল্লাহকে ডাকদা বলবে, আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আমি থামতে পারবো না। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ এই ঘোষণা দিতে দেরি, সঙ্গে সঙ্গে নূরের খুঁটিটা স্থির হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটাও আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন, 23 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা এই আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই শুক্রবার জুমার দিনের অনেক অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম। আমাদের নবী বলেন, নিশ্চয়ই জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার দিন। আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আমাদের নবী বলেন, জুমার দিনের অনেক অনেক ফজিলত রয়েছে। এই জুমার দিন আল্লাহর কাছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতে অনেক বেশি দামি, অনেক অনেক বেশি দামি। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, ঈদুল আজহা হলো কুরবানির ঈদ, ঈদুল ফিতর রমজানের ঈদ। এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী বলেন জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজানের ঈদ এবং ঈদুল ফিতর, কুরবানির ঈদ, ঈদুল আজহা, এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর জুমার একটা দিনকে এক পাল্লায় রাখা হয়, জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমাদের নবী
জুমার দিনের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। নবী বলেন জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জুমার দিনে আল্লাহর আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এই জুমার দিন আমার নবী বলেন এই জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময় দোয়া করলে আমার আল্লাহ খালি ফিরে দেন না, অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জুমার দিনে একটা সময়, এটা কোন সময়? অনেক মুহাদ্দিসিন, অনেক মুফাসসিরিন বলেছেন জুমার দিনে দোয়া কবুলের সময়টা হলো জুমার নামাজ আদায় করার পরে যে দোয়া করা হয়। এমনি ভাবে আরেকটি সময় হলো আসর থেকে মাগরিব নিয়ে এর মাঝামাঝি যে সময় আছে, ওই সময় হলো দোয়া কবুলের সময়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুইটা সময় যদি আমরা জুমার দিনে দোয়া করতে পারি, মনে রাখবেন আল্লাহ আমাদেরকে খালি ফিরে দিবেন না, আমাদের দোয়া চাওয়া পাওয়া মনের আশা বাসনা আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে বসে কান্না করতেছে। আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন আনসারী সাহাবী আবু উমামা কান্না করতেছে। আমাদের প্রিয় নবী ডাকদা বললেন, এ আমার আনসারী সাহাবী আবু উমামা, কি ব্যাপার? কেন তুমি অসময়ে মসজিদে এবং কেন তুমি কান্না করতেছো? কি তোমার সমস্যা? আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো নবীজি, আমি অনেক ঋণের মধ্যে আছি। ও নবী, আমি অনেক পেরেশানির মধ্যে আছি। আমার ঘরে কোনো খাবার নাই, আমি কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না। অনেক অভাব চতুর্দিক থেকে আমাকে ঘিরে রেখেছে। ও নবী, আমি কি করব বুঝে পাইতেছি না, এই জন্য আমি মসজিদে বসে আছি। নবী আমার ডাকদা বলেন, এ আমার আনসারী সাহাবী আবু উমামা, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার পেরেশানির কোনো কারণ নাই। আমি নবীজি তোমাকে আমল শিখাইয়া দিব, তুমি আমল করবা, আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে, তোমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আনসারী সাহাবী আবু উমামাকে আমল শিখাইয়া দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। অনেক দিন পর হঠাৎ করে রাস্তায় নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার আনসারী সাহাবী আবু উমামা, ওই যে তুমিকে আমল শিক্ষা দিয়েছিলাম, এরপর অনেক দিন তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, কি হালত, তুমি কেমন আছো? আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো নবীজি, আপনি যখন আমাকে আমল শিক্ষা দিয়েছিলেন, আমি এই আমল করতে থাকলাম, আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছে, অভাব অনটন দূর করে দিয়েছে, আল্লাহ আমাকে এত ধনী বানাইছে, আমি 2 হাত দ্বারা দান করলেও আমার মাল কমে না। আমার নবী ডাকদা বলি, এ আমার সাহাবী আবু উমামা, তোমাকে আল্লাহ তোমার কপালটা খুলে দিচ্ছে। ভালো করে মনে রাখবেন, এই দোয়াটা আমি আপনাদেরকে পড়াইয়া দিব। এই দোয়াটা যদি পড়তে পারেন, আমার নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন, বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে পরিশেষে আপনাদেরকে সবার শেষে ইসমে আজমের দোয়াটা একবার পড়াইয়া দিব। কারণ একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পড়ে দোয়া করতেছে। নবীজি আল্লাহর কসম করে বলেন, যারা ইসমে আজম পড়ে দোয়া করবে আমার আল্লাহ তাদেরকে খালি ফিরে দিবেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। ইসমে আজম পড়ে দোয়া করলেই আল্লাহ ওই দোয়া কবুল করবেন। এই জন্য ইসমে আজমটা একবার আমি আপনাদেরকে পড়াইয়া দিব, আপনারা আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই আমলগুলো কিভাবে আপনারা করবেন? আজকে শুক্রবার দিন অথবা রাত যখন ওই বয়ানটা শুনেন, আমলগুলো করে নিবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল ক্ষমার দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। ওই দোয়াটা 23 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো নবীজির শিখানো ওয়াদাকৃত দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে। ওই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন। 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি 8 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনারা করতে পারেন কপালটা খুলে যাবে। আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ খুশি হইয়া জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 10 বার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অনেকে আছে বলে, হুজুর কত আমল করলাম, কত দোয়া করি, কোনো কিছুই তো কবুল হয় না। ভালো করে মনে রাখবেন, দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল কবুল হয় না। কেন? কারণ নবীর উপর দুরূদ না পড়লে ওই দোয়া ওই আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কিভাবে পৌঁছাইবে? কারণ নবীর উপর দোয়া দুরূদ না পড়ার কারণে ওই আমলগুলো দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। এই জন্য মনে রাখবেন, অবশ্যই অবশ্যই দুরূদ বেশি বেশি করে পড়বেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করে এবং তার 10টা মর্যাদা বৃদ্ধি করবেন এবং তার আমলনামায় 10টা নেকি দেয়া হবে, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ বেশি বেশি পড়তে হবে। যত বেশি দুরূদ পড়া হবে তত বেশি আমার নবী খুশি হবে। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দুরূদ পড়ে
ওই দুরুদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে ফেরেশতারা বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। নবীজি শুনে বড় আনন্দিত হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 10 বার পড়বেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন। আপনারা আমার সঙ্গে 10 বার দুরূদটি পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অষ্টমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। নবমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দশমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمسلمين والمسلمات প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দ্রুতটি 10 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমটা হেলতে থাকবে দুলতে থাকবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ না হওয়া পর্যন্ত এই শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 23 বার পড়বেন এটা হলো 2 নাম্বার কাজ তবে 23 বার পড়ার আগে আল্লাহকে 3টা কথা আপনারা বলবেন প্রথমত আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম আর গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তওবা করলাম ইস্তেগফার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই 3টা কথা বলার পরে এই দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 23 বার পড়বেন 3 বার আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি 3 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই দোয়াটি আপনারা 23 বার আমার সঙ্গে পড়বেন আমার সঙ্গে পড়েন 23 বার এই দোয়া বা জিকিরটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এখন একবার কালিমে তয়্যিবাটা আমার সঙ্গে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি 23 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই পাওয়ারফুল নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়বেন একবার এই দোয়াটি আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি
والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। কারণ আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পড়ে যারা দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দিবেন না, অবশ্যই কবুল করবেন। এই দোয়াটি ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন আপনারা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 8 বার পড়বেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 8 বার পড়বেন। আমার সঙ্গে পড়ুন দুরূদটি। এই দুরূদটি 7 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি পড়ার পরে এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের